জন্যই আজকের প্রধান যিনি সর্বশেষ বয়ান করতেছেন তার কাছে দোয়া আছে। সর্বশেষ কথা শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা 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 বলি। আসলে আপনারা খুশি হয়েছেন? একটু জোরে বলেন তো। আমরা শুধু নেই না আপনাদের থেকে, আমরাও দেই। এমন কোনো মিটিং নেই আমরা বসলে আমাদের পকেট থেকে এমন কোনো কর্মসূচি আছে পকেট থেকে দিয়ে তারপরে শুরু করি। আপনাদের কাছে চাই পরে, আমরা আগে নিজেরা দেই তারপরে। কারণ নিজে আমল না করলে আর একজনকে বললে তাসির হয় না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ যেন আমাদের উভয়কে কবুল করেন, আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ এই কমিটি বৃন্দ যারা আছে, আমাদের যত ইমাম সাহেবরা আছেন, আমাদের মুসল্লিরা আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন, আমিন। আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আজকে এই মজলিসকে উজ্জ্বল করেছেন, আল্লাহ যেন তার নেক হায়াতকে দারাজ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকলিল পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত গোপালগঞ্জের কৃতি সন্তান আল্লামা নাসিরউদ্দিন গোপালগঞ্জি দামাত বারাকাতুহুম হযরতকে তার তাকলিল পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কথা কওয়ার তো মাঝখানে সেই সোজা একটা নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. ثم قال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفقه وماذا عمل بما علم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله
سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছে, সম্ভবত দোয়া হবে অবশেষে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদটা আমরা একটু আগে পড়ে নিই। সকলে জবান খুলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, একবার পড়ি আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন খুলে দিবি তো, একটু করলেও তো ভালো। আরে গলাতে এখন খুলে দিবি তো। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৭শে জানুয়ারি ২০২৩ শুক্রবার বিকাল ৩ থেকে এ পর্যন্ত চলমান মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম, ইমাম সমাজের সকল আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনিন, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী। মাহফিলে উপস্থিত থাকতে পারেন বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের সহযোগিতা ও খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, প্রাণপ্রিয় দেশবাসী ও পর্দার আড়ালে দূরে বসে থাকা মা ও বোনেরা। গভীর রাত 12টার বেশি বেজে গেছে, শীত কম, তারপরও হালকা হালকা কুয়াশা। ফাঁকা মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত এই ব্যস্ততম শহর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে এ জায়গা বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতের আমল, সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা বুক ভরা নিয়ে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ। মেহেরবান আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাঠ অনেক বড়, বিশ্বাস যে মাঠটা ভরাই ছিল। ধীরে ধীরে রাত বাড়ে আর মানুষ তো আস্তে আস্তে মাইনাস হতে থাকে। ব্যস্ততম এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, প্রত্যেকটা মানুষই কর্মজীবী। কিছু কুরবানি না করলে তো আসলে পাওয়া যায় না। কুরবানির সময় একটা গরু কুরবানি হয়ে যায়, নিজেকে জবাই করে দেয়।
তার আত্ম উৎসর্গ করে দেয়, আর তার গোশত খাইয়ে 100-200-500 মানুষ খুশি হয়। আমাদেরও পরকালের বিশাল আনন্দ আর স্বাদ উপভোগ করতে হলে জীবনের মূল্যবান একটা কিছু কুরবানি করতে হবে, তাহলেই আমরা মজার স্বাদ পাব। আজকের রাতের কিছুক্ষণের আরামের ঘুমকে আমরা কুরবানি দিয়ে মোটামুটি কষ্ট সহ্য করে এতক্ষণ বসে আছেন যারা, আমি তাদের জন্য খাসভাবে দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। দুনিয়ার যে সামান্য স্বার্থকে পিছে রেখে পরকালের মহাস্বার্থের উদ্দেশ্যে এসে বসেছেন, আল্লাহ পাক যেন দুনিয়ার এই সামান্য স্বার্থকেও জলাঞ্জলি দেওয়ার বদৌলতে দুনিয়ায়ও অনেক মোটা অঙ্কে হালালভাবে অনেক প্রশস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ সবাইকে করে দেন। ওলামা হজরত আসলেই দেওয়ার জন্যেই আসে, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে তো ধনী বানাবেন না। একটা হাদিস আছে, বাদাল ইসলামু গরিবান সাইয়ুদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। কয়েকটা তর্জমা হাদিসের তার মধ্যে একটা এটাও যে ইসলাম শুরু হয়েছে গরিবদের ভিতর দিয়ে, আর চলতেও থাকবে গরিবদের মধ্য দিয়ে, অবশেষে চলেও যাবে গরিবদের হাত থেকে। বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই, কোনো কালেই লাগে নাই, আর লাগবেও না। ব্যতিক্রম দু একজন ফাঁকে ফাঁকে থাকলে একে আরবিতে বলে সাজ, আর আরবিতে সাজ শব্দটার বলা হয়, তর্জমা বলা হয় সাজুকাল মাদুম। সাজ মানে কিঞ্চিত, সামান্য, এটা কেমন যেন নাই বললেই ধরলে হবে। হাজার লাখের মধ্যে একটা। আমি আগে একদিন বিশ্বের বড় লোকদের একটা তালিকা দেখতেছিলাম, তার মধ্যে বিদেশের কোনো এক বড় লোক, এত বড় লোক যে তার বাড়ির 25 তলা বিল্ডিং বানাইছে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে, বডিটা স্বর্ণের, ভিতরের আসবাবপত্র স্বর্ণের, বাথরুমও স্বর্ণের, তার প্যানও স্বর্ণের, থালা বাটি তো কথাই নাই। ফ্যামিলিতে 6 জন মানুষ, তাদের স্বাভাবিকভাবে দৈনন্দিন ব্যবহারের জন্য 600 খান প্রাইভেট কার, আর এক একটা কারের ভিতরে সর্বনিম্ন 2 মণ করে স্বর্ণ আছে। ওই লোক কি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া মানুষ? কথা কন। ওর একটা টাকাও এতিম মিসকিনকে দেয় না, ওর কোনো টাকা মাদ্রাসায় ব্যবহার হয় না। এত বড় লোক, এইরকম আরো বহুত আছে। আস্ত বিমান, নিজের প্রাইভেট বিমান, একখান তার বডিটাও স্বর্ণের তৈরি, এরকম বড় লোক, তাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই। এই মোল্লা মুন্সিরা 2000, 5000, 10,000, 20,000 টাকা বেতন, দুনিয়ায় সবচাইতে সামাজিকভাবে বেতন কম বললেই চলে, একেবারে মিথ্যা না। বেতন কম যারা, তার ভিতরে অন্যতম হজরতে আয়েম্মায়ে মাসাজিদ। মসজিদের সেক্রেটারি সিগারেট খায় মাসে 15-20,000 টাকা, 30,000 টাকার সিগারেট খায়। এই জন্য ওনার নামও আমি রাখছি সেক্রেটারি না, সেগারেটারি। এ কথা কোনো ইমাম করতে পারবে না, কারণ ইমামের চাকরি ছুটে যাবে, আর আমার চাকরি ছুটে না। 3টে মাদ্রাসার মহতামেম আমি, এক মাদ্রাসার তো বেতন নেই না, কাজে জোরে কথা কথা যাওয়ার ভয় নেই। মসজিদের মুসল্লিরা ঢাকা শহর বাবা গ্রাম শহরও হয়ে, গ্রামও হয়ে গেছে। মসজিদের যিনি প্রভাবশালী বড় দানবীর, বেশি টাকা দেয়, যার টাকায় টাইলস, যার টাকায় ছাদ, যার টাকায় এসি, এনার তো একটু পার্সোনালিটি আলাদা। উনি ওনার দানের প্রভাবে সপ্তাহে তো 6 দিন খবর নেই, শুক্রবারে একেবারে মোটামুটি মার দিয়ে জামাটা গায়ে দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যায় নামাজ একখানা নিয়ে ইমাম বরাবর পিছনে বসে। আছে না নাই? আছে না? ইমাম সাহেব বললি পরে ইমামের তাক চাকরি থাকবে না, আমি বলি দিয়ে যাচ্ছি, একেবারে উচিত কথা। কবরে মাসি, তাই ফতুল্লাহ আর একবার আসি আর না আসি। এই জায়গা বইসা যুবকরা আমাদের বয়ান শুনছে জুমার দিনের ফজিলাত। আল্লাহ নবী বলেন, মান গসসালা, জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে, অত্যাসালা, সুন্দর করে গোসল করে, ও গদা অবতাকারা, অন্য দিনের চেয়ে আজকে একটু জুমার নামাজ পড়তে আগে আগে আসছে। অন্য দিন মানে জোহরের নামাজ পড়তে আসে, তার চেয়ে একটু আগে আসছে। কত আগে আসছে? দানা মিনাল ইমাম, এসে ইমামের কাছাকাছি বসতে যদি পারে। 4টে সুন্নত আছে হাদিসের ভিতরে, নাসাই শরীফের হাদিস। যদি 4টে সুন্নতের পর আমল করে, 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে গদা অবতাকারা, আগে আগে মসজিদে আসবে, একটু আগে আগে আসবে,
3 নম্বরে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের খুব কাছাকাছি বসার চেষ্টা করে, কারণ ইন্নার রাহমাতা তানজিলু আলা রুউসিল আইম্মা, আল্লাহর পক্ষ থেকে আসমানি রহমত সর্বপ্রথম নাজিল হয় ইমামদের মাথার উপরে। সুম্মাল আকরাবু ফাল আকরাম, এরপরে যারা যত নিকটে তারাই রহমতের তত ভাগই বেশি হয়। কাজেই দানা মিনাল ইমাম, ইমামের কাছে কাছে বসবে। 4 নম্বর হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের ভিতরে কোনো বাজে কাজ বাজে কথা বলতে পারবে না, হাত্তাকে আঙ্গুল চটকাবে না। আঙ্গুল চটকানোর আগে আঙ্গুলের ভিতরে বলে তসবিক, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বসায় রেখে তসবিক, এটাও মসজিদের মধ্যে মাকরুহ। কারণ কিছুক্ষণ এমন করে বসে থাকার পরে হঠাৎ করে মন চাবে ওটা মোড় দেবে, কড়কড় করে বা আঙ্গুল চটকায় যাবে, এটা মাকরুহ। এই সমস্ত আজে বাজে কাজ থেকে নিজেকে নিজে মাহফুজ রেখে, হেফাজত রেখে, দূরে রেখে যেই লোকটাই 4টে সুন্নতের পর আমল করবে, জুমার দিন আল্লাহর নবী বলেন কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, ওই লোকটার আমল নামায় কি পরিমাণ নেকি লিখে দেওয়া হবে আপনি আশ্চর্য হবেন। ঘর থেকে মসজিদে আসা আর মসজিদ থেকে পুনরায় ফিরে যাইতে যতগুলি কদম মাটিতে রাখবে, প্রত্যেক এক একটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে হয়। এই ফজিলাত জুমার দিন আগের জুমায় যুবকরা শুনছে, শুনিয়া পরের জুমায় যুবকরা আগে চলে আসছে, আইসি একেবারে ইমাম বরাবর প্রথমতে দাঁড়াইছে। ইতিমধ্যে উনি একটু পিছিয়ে পড়ে গেছে, প্রভাবশালী নেতা, যায় নামাজ একখান বগলে আইসে ঘন ঘন কাজ দিছে, তার মানে আমি আইসি তোরা সরিয়ে বল, হবে না, কাম হবে না। আপনি আসছেন পিছিয়ে, যেখানে পাইছেন সেখানে জায়গা পাইছেন বসেন, কাজ দেন কে? কাজ দিয়ে ইমামের দ্বারা বসবে। আল্লাহ, এরকম একদল আছে না নাই? এই আকাম করবেন না, এই আকামের মধ্যে যাবে না, যেখানে জায়গা পাইছেন। হ্যাঁ যুবক, তোমরা যদি আবার দেখো যে একজন সম্মানী মুরব্বী আসছে, তাকে একটু একরাম করে সিট ছাড়িয়ে দিয়ে ওনারে বসাই দিয়ে পিছিয়ে যাও, তাহলে তুমি প্রথম কাতারের সওয়াবও পেয়ে গেলে, পাশাপাশি একরামের বদৌলতে 10 বছর ইতিকাফের সব অতিরিক্ত পেয়ে যাবা। আর একজন মুরব্বী আসছে, তুমি দ্বিতীয় কাতারে, তারাই বা জায়গা দিয়ে 3 নম্বর কাতারে চলে যাও। এমন করে ধাক্কা খাইতে খাইতে 1000 কাতার হয়ে গেছে, পিছনে চলে গেছে টুঙ্গির মাঠের শেষ কাতারে। প্রত্যেক কাতার ছাড়ার সাথে সাথে এক একটা কাতার ছেড়ে আরেকজনকে বসাই দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় 10 বছর করে ইতিকাফের সব লেখা হবে। এখন আপনি মুরব্বী আবার যে যেন বললেন না যে তুই কাতার ছাড়িয়ে দিয়ে ইতিকাফের সব নে, আমারে জায়গা দে, তাহলে কিন্তু ও জায়গা পাতি নেকি পাতি পারবেন, কিন্তু আপনি পাবেন না, আপনার উঠোনের কেনা। যুবকরা আগে আগে বসবে, বিদায় যাইয়ে দেখে যে এ জুমায় ফেল করছে মুরব্বী, পরের জুমায় আগে আগে এসে বসছে। পিছনে তো এক যুবক কয় কাকা আপনি পিছিয়ে যান, তার রক্ষা আছে। বেয়াদব কোথাকার, এ তোর বাপের নাম কি? কয় টাকা দিয়ে থাকিস মসজিদে? হ্যাঁ, তোর বাপের মসজিদে বসি আমি, পুরো টাইলস আমার দেয়া, এসিগুলো সব আমার লাগানো, আমার উঠতে বলিস কেন? না কাকা ওজন নেই না, আপনার টুপিতে মুতির গন্ধ। আরে তাই তো, টুপি খুলে শুয়ে দেয় যে সত্যি টুপি টুপি সাবের গন্ধ। এর হলো কেন? এই বাড়ির মহিলাকে গালাগালি করতেছে, এই মহিলাকে জ্বালায়, নামাজ পড়ার কায়দা নাই, একে জ্বালা ইমান আমান ঠিক রাখার কায়দা নাই। গত শুক্রবারে মসজিদের থেকে যাইয়া টুপিটা টেবিলের পর রাখছি, ফ্যানের বাতাসে পড়িয়ে গেছে, সেই টুপি মহিলা নিয়ে তোষকের নিচে রেখে দিয়েছে, আর তার উপরে বাচ্চা পেশাব করছে, পুরো পেশাব আমার টুপিতি, আর আজকে মসজিদে বেইজ্জতি হলাম। মানে 6 দিন তো টুপি লাগে নাই কাজে। গত শুক্রবারে নামাজ পড়ে টেবিলের পর থুইছে, তা বাতাসে ভ্যানে ভেলাই দিয়েছে, ফ্যানের বাতাসে। মহিলা রাখবে কোন জায়গায়? টুপির জন্য তার আলাদা নাই, দড়িয়ে নিয়ে তোষকের তলে তুলছে, ওই বরাবর উপরে বাচ্চায় পেশাব করে দিয়েছে, পুরো তোষক টুপি টুপি যে খেয়ে ফেলেছে। ও 1 সপ্তাহ যদি এই পেশাবের গন্ধ টুপিতে থাকে, তাহলে টুপিতে কুত্তো মারা গন্ধ হয় না? ওই মাথায় দিয়ে আইছে, ওই জায়গা বইছে, বললাম কাকা ভাসে যাও। এই ঝামেলা আছে না নাই? আয়াম্মাই মাসাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওলামা পরিষদ সারা বাংলাদেশে আছে, একেবারে ইউনিয়ন থেকে নিয়ে জাতীয় ইমাম পরিষদটাই যে পেয়ে গেলেন, সভাপতি সব পাশে বসা। আমার আরাফতের ভাই, উনি যখন সুবহানবাগ, এখনও তো সুবহানবাগ মসজিদের গতি, উনি অনেক আগের থেকেই সুবহানবাগ মসজিদে। আমি তখন সবেমাত্র শিক্ষক হয়েছি তারাই লোকের মাদ্রাসা, আমি তখন যুবক, তখনও যেরকম দেখছি এখনও এরকম দেখি। উনার মনে মরার ডেট ফেল হয়ে গেছে, খাতা হারাই গেছে নাকি,
আল্লাহ আরো অনেক দিন বাঁচায় রাখো, বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক। আমি আজ 30 বছর আগের কথা বলতেছি, মনে ওই রকমই দেখছি। গত 19 সালে সরকারি হজ প্যাকেজে হজ পাইলাম, একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ। এত মজার মানুষ। আর মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, মরহুম শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি অন্যান্যবারও হাজিরা সরকারি প্যাকেজে যায়, আর ওই বছর আমাদেরকে নিয়ে 58 জন আলেম নেছে। বিশেষ করে যারা একটু কথা বলতে পারে, হুজুর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, তারপর জাফর আহমদ সাহেব, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, পটিয়ার মরহুম মোহতামিম হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব, তারপর বর্তমান জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন সাহেব আমাকে ব্যবহার করেছেন, রেহিয়া মাহমুদ সাহেব। আমরা যারা কথা বলতে পারি আমাদেরকে বসায় রাখে নাই। প্রত্যেকটা হজ বিল্ডিং থেকে হাজিদেরকে নামাইয়া গ্রাউন্ড ফ্লোরে বসাইয়া এক একটা বিল্ডিংয়ের হাজি আপনারা যা বসছেন এর চেয়ে বেশি হবে না হুজুর, প্রায় এর চেয়ে বেশি গ্রাউন্ড ফ্লোর বিশাল বসাই দিয়ে এক মাহফিলে আমি আর হুজুরই গেছি। আমি আগে বয়ান করেছি, হুজুর পরে বয়ান করে দোয়া করেছেন। এভাবে আমরা হজের প্রশিক্ষণ পুরো যে কয়দিন মক্কায় ছিলাম সে কয়দিন বয়ান করেছি। আরাফাতের মাঠে যাইয়া আরাফাতের তাঁবুর ভিতরে মুষলধারায় বৃষ্টি, এখন বৃষ্টির কারণে বিরতি পাচ্ছি না, দোয়া করতে পারে না। এবার মন্ত্রী মহোদয় আমাদেরকে একটা হ্যান্ডমেড মাইক সংগ্রহ করে দিয়ে একান্ন ওই যে নামাজের চেয়ার কোনো মতে যে টেপায়া চেয়ার এই একটা দিয়ে লাগাই দিয়েছে বক্তাকে অস্করতি। আলহামদুলিল্লাহ। সামনে সচিব, সামনে মন্ত্রীরা, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আমাদের ডেপুটি স্পিকার সব ছিলেন, আরও অনেক ডিসিএসপি, বড় বড় সরকারি অফিসার, কর্মচারী, কর্মকর্তা, তাবু ভরা আমরা, ওলামায়ে কেরাম তো 58 জন আছেই। সবশেষে দোয়া করছেন জিরি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার জীবনে আমি ওরকম মোনাজাত শুনি নাই। শেষমেশ যে 3টে ডাক দিলেন আল্লাহ কয়া, আল্লাহ আল্লাহ কয়া 3টে ডাক দিছে, মনে হয় জানো উনি আল্লাহ পাকের কোলের মধ্যে বসা। সব পাগল হয়ে গেছে। মোনাজাত শেষ করার পরও 10 মিনিট পর্যন্ত নেতা নেত্রীরা কাঁদছে, ওলামায়ে কেরাম কাঁদছে। আমি এমন মোনাজাত আর শুনিনি। আমাকে দেশে অবরবেলা শেষকালে হুজুরের আগে আমার একটু কথা বলতে দিয়েছে। তা আমি এত বড় বড় হুজুরের চাইতে মুরব্বী ওলামায়ে কেরাম, আমি ছোট মানুষ কি বলবো। আমি বললাম আমরা আসছি বাংলাদেশ থেকে কষ্ট করে, সরকারি প্যাকেজে আসছি ওলামায়ে কেরাম, আপনারাও অনেকে আসছেন, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ। পুরো হাজি যত আসছে সকলেরই মনে তামান্না 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আমাদের পিছনে সরকার খরচ করছে, অথবা আমরা নিজস্ব টাকা খরচ করে আসছি যাতে একটা কবুল হজ বাড়ি নিয়ে যেতে পারি। কতক্ষণ একে আরবিতে বলে হজ্জে মাবরুর। কি বলে? হজ্জে মাবরুর। আল্লাহ যেন আমাদেরকে একটা হজ্জে মাবরুর নসিব করে, বলেন আমিন। আজকেও ঘুম কামাই করে বসে আছি, যেন আল্লাহ তাআলা এখান থেকে বেগুনা মাসুম হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমাদের হজটা কবুল হয়েছে এর একটা প্রমাণ আমাদের পাওয়া দরকার কিনা? আমরা গুনাহ থেকে তওবা করি না মাঝে মাঝে? আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা তিলাওয়াত তো করি, কিন্তু তওবা করার পরে ওই তওবা কবুল হলো কিনা এর কোনো আলামত তো আমরা কোনোদিন খুঁজি না। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এটা বুঝবেন আপনি কিভাবে বুঝবেন আমি বলবো? নামাজ কবুল হয়েছে একটু বুঝতে পারলে একটা স্যাটিসফাইড, আত্মতৃপ্তি, ঠিক না? তাহলে নামাজ আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এর একটা বুঝ নেওয়া দরকার। কয় যদি নিয়মতান্ত্রিকভাবে আপনি জোহরের নামাজও পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। যদি আসরের নামাজ তরিকা অনুযায়ী নিয়ম মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। মাগরিব যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছে। আবার ঈশা যদি ঠিক মতো পড়তে পারেন বুঝবেন যে মাগরিব কবুল হয়েছে। আবার ফজর যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশাও কবুল হয়েছে। কেন কেন? আপনার বাড়ি রাজমিস্ত্রি নিছেন, রাজমিস্ত্রি কাজের জন্য ইট গাঁথবে, গাঁথনির কাজ। এখন একজন রাজমিস্ত্রি একদিন 800 ইট গাঁথছে, 800। অন্য মিস্ত্রিরা স্বাভাবিক 400 500 400 500 এরকম গাঁথে। তো একটা মিস্ত্রি নিছেন সে 800 গাঁথছে। আপনি তারে যাওয়ার সময় কি বলবেন? বাবা তোমার পারিশ্রমিক তো হলোই, আর এই 20 টাকা দিয়ে তুমি চা খাইও, আর তুমি কিন্তু কাল আসবাই। কতক্ষণ? তোমার গাঁথনি তীরের মতো সোজা, একটা ইট আঁকা বাঁকা নাই, আর এত সুন্দর সরল গাঁথনি দিয়ে আবার তুমি 800 ইট গাঁথলে, তুমি তো এক নম্বর মিস্ত্রি, তুমি অবশ্যই কাল আসবা। তার আজকের কাজ পছন্দ হয়েছে বিদায় আগামীকাল তারে কাজে নিয়েছেন, ঠিক কি ঠিক না? আপনার আর একজন মিস্ত্রি
গাছে দিন বইরে 200, তা আবার দোড়া সাপের মতো সোজা। আপনি বিকেলবেলা আইসে দেখেন যে 200 ইট গাছে, তা এরকম 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 ওর মাজায় তুলে বাড়ি দিয়ে সিট করে ফেলাই লাথি দিয়ে শয়তান একটু রাতারাত সোজা হয়ে তুই যাবে। আর জীবনের জন্য তোরে আমি ফতুল্লা থানার মধ্যে দেখি না, ওর বাড়ি তো দূরের কথা, তোর জন্য ফতুল্লা থানায় দেখি না। গাদা কোথাকার আমার ইট বালি নষ্ট দিচ্ছিস, আর 1 বস্তা সিমেন্টের টা দিয়ে যাবি। মিস্টার কিন্তু দুইটাই, একটারে ফতুল্লাহ থানায় যেন দেখবেন না বলে রেড সিগন্যাল দিয়ে দিয়েছেন, আর আরেকটারে আগামীকালে আসার দাওয়াত দিয়েছেন। পার্থক্য কোথায়? 800 ইট যে গাচ্ছে, গাঁথনিও ভালো হয়েছে, আর গাচ্ছে না অনেক, গাছেও অনেক, যার কারণে তারা দাওয়াত দিয়েছেন। ফজরের নামাজটা বড় সুন্দর হয়েছে, আল্লাহ কাছে তুই দুপুরে আসিস না, সুবহানাল্লাহ। তোর নামাজ দেখলে আমার ভালো লাগছে, বান্দা তুই আসিস, তুই যেন আসিস। আবার জোর পড়ছেন এত ভালো, আল্লাহ ওই সময় বলে দিচ্ছে বান্দা তুমি আসরেও আইসো, তুমি না আসলে কিন্তু আমার ভালো লাগবে না। আবার দিকে নিয়ে আসছে আসরে, এমন করে এক একটা অক্ত ভালো লাগতেছে, আর আল্লাহ পাক আপনাকে ডাক ডাক দিচ্ছে। এটাই প্রমাণ হলো এক অক্ত নামাজ পড়ে ওই নামাজটা কবুল হয়েছে যদি আপনি পরের অক্ত নিয়মতান্ত্রিকভাবে আসেন। আপনি আসেন নাই, মালিক আপনাকে পছন্দ করে ডেকে নিয়ে আসছে, ঠিক না? আপনি তওবা করেছেন গুনাহ থেকে, কি তওবা? তওবা 2-3 প্রকার আছে। হ্যাঁ, তওবা আছে গতানুগতিক তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতে তারে। বিড়ি খাবো না, আস্তাগফিরুল্লাহ, অথচ বিড়ির প্যাকেট বালিশের তলে গুজিয়ে থাকে, বিড়ি খাবো না, আস্তাগফিরুল্লাহ। সুদ খাবো না, সে সুদের খাতাপত্র সব বালিশের তলে তুই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। তওবা বার লফজ বেহবার কাব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বার লফজ বেহবার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়াত জে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামিয়াত জে ইস্তিগফারে মা। মুখে তওবা তওবা আর হাতে তাসবিহ, হাতে গুনিয়ে গুনিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে তসবিহ পড়তে তালে আছে, অথচ বুক ভরা মাথা ভরা গুনার পরিকল্পনা, গুনার পরিকল্পনা। এই গুনার পরিকল্পনা মাথায় রাখা মুখে আসতে পার, হাতে তসবিহ, ওর উপরে তওবায়ও হাসে, আল্লাহ এই কোন বাটপারের ভালাই বলছে, কি আরে কোন তাও? তোমার তওবা হচ্ছে না। আর হলো বিলের তওবা, বিলের তওবা বোঝেন? শহরে তো বিড়াল টেলা আমরা বোঝেন না, গ্রামে আছে খুব বুঝি। বিড়াল ঘরে যাইয়া বাজা মাছ পাইছে, তা চুরিয়ে রেখে গেছে। আর মহিলাদের হাতের মাথায় যা পায় তাই দিয়ে বাড়ি মারে, পাইছে পিড়িয়ে এক কাটে দৌড়িয়ে মাজা ভাঙ্গা বাড়ি, মাজায় বাড়ি দিলি ব্যাকা হতে হতে তওবা হতে আস্তাগফিরুল্লাহ। মরিও যদি যাই কোনোদিনই আদম জাতির ভাজা মাছ চুরিয়ে রেখে খাবো না, এত বড় মাজা ভাঙ্গা বাড়ি আর সহ্য না, আস্তাগফিরুল্লাহ। তো বিড়ালের তোর হাসপাতাল নাই, ডাক্তারখানা নাই, ওর হাসপাতাল হলো বাড়ির মাচার তলে, গলতি গলতি মাছার তলে যে 2-3 গোজ দিলে ভিড়ে ব্যথা সারিয়ে গেছে। আমি যে আমাকে কি আড়ি ভর্তি আছে নি, আমরা কি বাইরে রেঁধে কাটি পারবো? ও তবে চুরিয়ে দিয়ে খাবো, বাড়ি দুড়ি খাবো, আস্তা খুলে রাখবে বিলের তওবা। যখন অসুখী বলে, রোগে বলে যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এবার তুমি আমার সুস্থ হয়ে দাও, দাও কয় সিললে দেই। যখন সুস্থ হয়ে গেছে কাছে আপনি কলেন যে সিললে যাও, দেখি তো দেখি তো, জীবন বেড়ে দেখি তো, কোনোদিন করি তো না। আল্লাহ কয় রাখ সাবধান, এই ক্যান্সার কিন্তু এক ক্যান্সার না, ক্যান্সার মেলা ক্যান্সার আছে, অনেক ক্যান্সার আছে। এ ডায়াবেটিস এক ডায়াবেটিস না, অনেক ডায়াবেটিস আছে। গেট ডায়াবেটিস মিষ্টি না খালি বাড়ে, বেশিরভাগই তো তাই। আমার ডায়াবেটিস আছে, চিনি না খালি বাড়ি যায়। এই চা দিতে গেলে কেউ চা চিনি দেবো, আর তুই চা দিস আর না দিস একটু চিনি দে। ডায়াবেটিসও বহু প্রকার আছে, তুই এক রোগের নাজাত পাইছিস, আমারে ফাঁকি দিছিস, রাগ দেখায় ছেড়ে দেবেন। একজনের বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মিলাদ দিছে তারা, তো মিলাদ দিলি ভাসে একবারই আলারে দাওয়াত দেই নেই, তো তারেও কইতেছে তোর ভাই মরে গেছে দাওয়াত দিলি রে, ভাই আমারও আছে, ভাই আমারও আছে, সেও মরবে, সেদিন তোরে দাওয়াত দেবো না। আল্লাহ কাই এক রোগের তো নাজাত পাইছি, তওবাইরে আমার ফাঁকি দিলি, রোগের কিন্তু অভাব নাই। একবার ডেলিভারিতে পারছে মহিলা, আল্লাহরে কয়ে দিয়েছে, আল্লাহ মহিলারা মান্যতে খুব পাকা, এই সামান্য সামান্য করে মোটা মানি ফেলে। আড়াই গেছে একটা মুরগি, মুরগিটা খুব বরকতি মুরগি, আর সিল্লে না দিয়ে থামে না ডিম পাড়তে গেলে, এক সিল্লে 40টা ডিম পারে। এই মুরগি আড়াই গেছে,
মহিলা কান্তি, আল্লাহ যদি আমার মুরগিটা পাই তাহলে একটা কাশি কোরবানি দেবে। আর এই এসে মুরগি কাশি মানে ছেলে কয়, মা তুমি কি করে কি কইছো, হুশ আছে? হ্যাঁ দেবা কাশি, মুরগি আগে পাইয়ে তুই কইছ কিছু এটা। পরে যে দেয় যে খেড়ের মশার নিচে মুরগি বসে দিয়েছে, পাইয়ে তাকে সুমো টুমো দিয়ে শোনা তোর জ্বালায় আমি খাসি মান্নত করছি। ছেলে কয়, মা তাড়াতাড়ি টাকা দাও, আটেতে খাসি কিনে দিয়েছে। মা কয়, শয়তান চুপ কাট, মান্নত করলি দিতে আইনি, আল্লাহরে লোক দিচ্ছে, আল্লাহ মুরগি দিচ্ছে, তো কি? ছেলে কয়, মা তুমি তো মান্নত করছিলে যাতে মুরগির শিয়াল মুরগি নীতি না নেয়, এই জন্য মান্নত করছিলে। শিয়াল কিন্তু বাগানে আছে, এক শিয়ালও তবলিগে যায়নি, এটাতে তবলিগেও যায়নি, কোনো জায়গা যায়নি। শিয়াল কিন্তু আছে এখনো, তাড়াতাড়ি টাকা দাও। কয় চুপ কর, আল্লাহ মনে ছিল না, তুই স্মরণে দিলি, আল্লাহ বলে ভুলিয়ে গেছ। 3-4 দিন পরে তার থাবাই দিয়ে সামনেতে শিয়ালে ধরে নিয়ে গেছে। কলাম যে দেও খাসি, কানালি করে মুরগি থাকবে না। আল্লাহকে এইরকম লোক দেয়, এইরকম তওবা করি। রোগে পড়লে বিপদে পড়লে শেষ মাস থাক করলে দেখেন না, নির্বাচনের সময় আরে নামাজ, এক চেয়ারম্যান আসরের নামাজ পড়ছে 4 বার। আসরের নামাজ যতবার পড়া যায় না, জোহর 2-4 বার পড়া যায়, ঈশা 2-4 বার পড়া যায়, ফজর মাগরিব আর আসর একাধিকবার পড়া যায় না। কিভাবে বলছে? এক জায়গাতে নামাজ পড়িয়েছে, এখন নামাজ দেখায় তো ভোট চাই। আর কোনো সময় টুপিটা আবার নাও নিও, নির্বাচনের সময় টুপি আসে, নির্বাচনী টুপি, সেই সময় নামাজ দেখলে পরে মানুষের ভোট দেয়, বাঙালি মুসলমান সরব। এক মসজিদে নামাজ পড়ছে, সে জায়গাতে সবাই দেখছে। আবার কায়দা আছে, নামাজ আবার প্রথম রেখাতে থেকে পায় না, ইচ্ছে করি 1 রেখাত 2 রেখাত ফেল করে। কারণ যারা ফেল করবে তারা পিছনের কাতারে থাকবে না। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওনটা দাঁড়ায় গেছে, পিছনের দিক তো যারা আগে যারা সালাম ফিরেছে তারা তো পিছনে তাকায় যে এ কারা ফেল করলো, দেখে যে হ্যাঁ তো আমাকে শেয়ার নামাজি নামাজ পড়েছে। এই ওক্তের নামাজ এই জায়গাতে দেখাইছে, ওই জায়গাতে ভোটছে, আর এক মসজিদে গেছে, নামাজ হয়ে গেছে। আর সে জায়গায় যে কাকে নামাজ দেখাবে, দুইজনের সাথে কথা বলছে, ভোটারের ভিতরে ওনার সাথীকে কয়, তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সেরিয়ে এসে যাই আসরের নামাজ আবার পড়ছে। এইরকম বেলা ডুবার আগে যে কয় মসজিদি করে সেই কয় মসজিদি নামাজ পড়ে। নির্বাচন শেষ, টুপিটা বোর কাছে জমা দিতে যা খুশি তাই করবে, আছে না? এইরকম তওবা যারা করে, এ তওবা আল্লাহ চায়। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা তওবা, ওই সকল লোকের তওবা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ পাক তাদের তওবা করার সুযোগ দেয়। যারা কারণবশত নফসের ধোঁকায়, শয়তানের প্রেমে পড়ে যে কোনো সময় অতর্কিতভাবে গুনাহ একটা হয়ে গেছে, ইচ্ছা ছিল না গুনাহ করার, নফসের কাছে হেরে গেছি, শয়তানের কাছে ধোঁকায় পড়ে গেছি, অন্যায় হয়ে গেছে, যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে আতঙ্ক শুরু হয়ে গেছে, আল্লাহ আমি কাজটা করলাম কি, আল্লাহ আমি কি করলাম, এ তো আমি কোনোদিন করি না, এ কি গুনাহ করে ফেললাম, এমন করে ভয় পেয়ে যদি ওই লোকটা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইয়াকলুদ বিহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কোন আল্লাহু আকবার। এইরকম পূজার সাথে সাথে তওবা করলে আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে দেয় না, আল্লাহ তাআলা গুনাহকে পাল্টাইয়া নেকি বানায় দেয়। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাথে সাথে তওবা করে ফেলবেন। বাবা এ কথা ভাবেন না যে এই গুনাহ তো আরো কয়টা করা লাগবে না, একবারে করি টুরি আমি শেষে দরবানি ফাইনাল খেলায় গোল দিয়ে দেবো, হবে না। সাবধান, আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওই সকল মানুষের নসিবে তওবা হবে না, অথবা মুখে তওবা বললে তা কবুল করা হবে না। তারা কারা? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, বুঝতেছে গুনাহ তারপরেও করে, সাথে সাথে তওবা করে না, অনেকবার করার পরে ফাইনালে মরার আগে তওবা করবে, এমন করে গুনাহ করতেই তারে আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তারকের মৃত্যু এসে গেছে, মৃত্যু সজ্জায় শায়িত, সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। বয়স কত? 95 বছর উনি তওবা করতেছে।
কিছু থেকে তবা করতে আল্লাহ আমার বয়স 95 বছর, 30 বছর ডায়াবেটিস হয়েছে, আমি আর জেনা করবো না। 95 বছরের বুড়ো, 30 বছর আগে তো ডায়াবেটিস, উনি এখন তবা করতেছে আর জেনা করবে না। আল্লাহ কে আর করবে না, একটু করো। না আল্লাহ ডায়াবেটিস এসে পারতেছি না। পারতিস না বলে তবা করতে পারলি, চাইতে না। 90 বছরের বুড়ো, সে মরার সময় আল্লাহ আমি আর ডাকাতি করবো না। আল্লাহকে কেন করবা না? কারি নি তো তাকিয়ে দেবো। যতদিন সরকারি মাল হাতে আসছে অতদিন তওবা করে না। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, করোনা ভাতা মেরে খায়, সরকারি ত্রাণ মেরে খায়, সরকারি শীতকালীন কম্বল মেরে খায়। হাতে আসছে পাইলে আর এদিক ওদিক নাই। করোনার ডিম আইছে মেম্বারের কাছে, বাক করতে করতে 15টা রয়ে গেছে, তা কারে দেবে? তার শ্বশুর মারা গেছে 4 বছর আগে, তার নামে লিখে দিচ্ছে। কি আইসা মেম্বারের মেম্বার, আর এক মেম্বার বুঝে বেলাইছে এবার যা কাম করছি, সামনে বার আল্লাহ বাসালে হতে পারবো না, কাজেই আমার মারার আগে কাজ একটা করে দিয়ে যেতে হয়। সে মেম্বার বাইসে থাকতে তার বোন নামে বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। জানেন আপনারা, মনে করেন যে বসে বসে বানাই, আমার সাথে ঘোরেন, দেখবেন কতটা পাবেন। এক জায়গা গেছি যে এই যে মসজিদের পাশে একটা রুম, ওই জায়গা কলা গাছ দিয়ে গেট বানাইয়া আলকাতা লেখা, লোকজন আসতেছে যাচ্ছে খাচ্ছে। আর মসজিদের কোন আলকাতা কি? এ আলকাতা কিনা দেয়? ইমাম সাহেবের বেতন বাই করছে তাই আলকাতা ইমামের বেতন বাকি করছে, আলকাতা দিয়ে উঠে উঠতেছে, কয় না খাই গিয়ে চলে যাচ্ছে। তো এবার বিটে ছাড়া ছাড়া উপায় নাই। এই আকাম দুনিয়া ভরা গোরেন খালি। জীবন নির্বাচনে ফেল করছে, এরপর আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনোদিন এগুলো মেডিটেরি খাবো না। কে খাবো না? কে খাও? কয় না, আমি তো দেয় না হাতে, তা খাবো। তাহলে তওবা করছো তুমি, সুযোগ নাই সেই সময়, সুযোগ থাকতে তওবা করো নাই। চাকরিতে রিটায়ার্ডের পরে আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহ কে খাবা না, কা কারণ দেয় তো না কেউ, তা খাবো কি? এগুলো সব ওই তওবার মতো। লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। মরণের সময় কয় ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। আল্লাহ কয় লাইসাতি তাওবা, তোমার এই তওবা গ্রান্ট হবে না, এই তওবা কবুল হবে না, বলকে তোমার তওবা নসিবই হবে না। আর কে? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর ওই সকল মানুষ, তাদের তওবা কবুল হবে না যারা চিরকাল কাফের। মরার একটু আগে গার্জিয়ানরা মনে করছে মারা গেছে, ঘর থেকে বেরোইয়া তুলসী গাছ তলায়, আমাদের এক শ্রেণীর ভাইরা, হিন্দু ভাইরা মারা গেছে মনে করে ডাইরেক্ট শীতেই নিয়ে যায় না, প্রথম তুলসী গাছ তলায় নেয়। ওই জায়গা নিয়ে তারে যদি একটু হালকা হালকা কোনো মতে হুশ জ্ঞান থাকে, ওই জায়গা তারে দেওয়ার ভিতরে কলেমা পড়ায়। ওরাদের সংস্কৃতি ভাষায় কয় কয় বলো লাইলং এলেলং মোহাম্মদং রসুলং, এর মানে লাইল ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল। আমরা এভাবে কই, ওরা একটু ওনাদের ভাষায় কয়, সংস্কৃতি ভাষায়। লাইলং এলেলং মোহাম্মদং রসুলং, এ কয় কোন সময় কইল? তুলসী তলায় যাওয়ার পরে, আগে না। তো তুলসী তলায় যাওয়ার পরে লাইলং এলেলং মোহাম্মদং রসুলং এজন পড়ো, আল্লাহ কয় কোন রং কাজ হবে নং, ওর কাম সারা। এমন কলেমা ভর্তি সূরা কত বছর চলে গেছে, আওয়াজ শুনিস কোনোদিন? মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের রাজ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর রাজ, মাওলানা মুফতি মিজানুর রহমান সাহিদ, এই সমস্ত বাঙালি উলামায়ে কেরাম বছরকে বছর ওয়াজ করছে, একই ভাইসে কানে যাই নাই। তুলসী তলায় লাইলং এলেলং। এবার আপনার গুনাহ থেকে তওবা কবুল হয়েছে, বুঝবেন যেই গুনাহ থেকে তওবা করেছেন, ওই গুনাহ যদি মরণকাল পর্যন্ত আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ি খাওয়ার থেকে তওবা করেছেন, আর যদি মরার আগে বিড়ি না খান। জিনা করার থেকে তওবা করেছেন, মরার আগে যদি জিনা না করেন। সুদের থেকে তওবা করেছেন, আর যদি সুদের টাকা হাতে না নেন। ঘুষের থেকে তওবা করেছেন, যদি কোনোদিন ঘুষ না খান। বেপরদার থেকে তওবা করেছেন, আর যদি কোনোদিন বেপরদা না করেন, তাহলে বুঝবেন যে গুনাহ থেকে তওবা করেছেন
করছেন, ওই তওবাটা কবুল হয়েছে। আর তওবা কবুল হলে তার বেনিফিট হলো ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলাইয়া দেয়। আমি এবার ওই ময়দানে বলতেছিলাম, হুজুর খেয়াল করতে পারছেন নি মনে নাই, মুষলধারায় বৃষ্টি ছিলেন হুজুর। আমি বলেছিলাম, ও আমার নেতারা, আমার একজন উপযুক্ত সাক্ষী আমার পাশে হুজুর ছিলেন। আমিও কথা বলেছিলাম, হজ্জে মাবরুর কবুল হজ নিয়ে বাড়ি যাব, এই উদ্দেশ্যে তো মক্কায় আসছি, আরাফাতের মাঠে আসছি। আমার আর আপনার হজটা কবুল হয়েছে এর প্রমাণ হলো মক্কা থেকে বাড়ি যাওয়ার পরে বাংলাদেশের থেকে আসার আগে, বাংলাদেশ থেকে আসার আগে যেসব আকাম আমরা আপনারা করতাম, হজের থেকে যাইয়ে যদি সেই আকাম আর কোনো দিন না করি, তাহলে বুঝবেন যার যার হজ কবুল হয়েছে। বাংলাদেশের থেকে আসার আগে বিভিন্ন জায়গায় আল দিতেন, আল হজেরতে যাইও সেই সব জায়গায় আল দেয়, তার নাম হলো আল হাজ। আগেও আল দিত, পরেও আল দেয়। আগেও দাড়ি কাটার একদিন পরে মুখে আল হতো, এই দাড়ি চাইছে বেলানোর পরে সেদিন তো ভালো ডবল চার্জ দেয়, উল্টো চার্জ, সদর চার্জ, হোম পালিশ করে টরিয়া, পরে একদিন পরে একটু আগা বেরোয় না, ওই আগার ডলা দিয়ে দেখছেন, ওই মুখ নিয়ে যে জায়গা ডলা দেবে তার খবর আছে, কোন জায়গা ডলা দেবেন তা জানি না। বহুত মহিলা এ ব্যাপারে কয় যে হুজুর দেন দি দাড়ি করে রাখানো চাই নাকি, দাড়ি তো বড় ভালো, এই দাড়িওয়ালারা চাপ দিলে পরে ফোম স্প্রিং করে, ফোম। আর এই যে একদিন পরে যে কি করুন অবস্থা হুজুর তা তো জানি। মহিলা তার স্বামী দিয়ে বহুত কাছে দাড়ি করে রাখো, লাস্টে স্বামী কয়, দেখো তুমি আবার দাড়ি নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার, দাড়ি আমার ব্যাপার, তুমি এটা নিয়ে তোমার তোমারই কেন করে, আর হরদার কথা বলবা না দাড়ি নিয়ে। বউ তো চাপিয়ে গেছে, বয়তো চুপ করে বসে, উনি অফিসে গেছে। মহিলা করছে কি, মাথায় সাবান মাখাইয়ে রিজারের টাইমে আয়না ধরিয়ে পুরো মাথা চাইছে নেড়া হয়ে গেছে, নিজের মাথা। এই মাথা চাইছে পরিষ্কার করে সরিষার তেল মাখাইয়া চেয়ার একখান যে খরার মধ্যে বসে গেছে। বিকেলে যখন স্বামী অফিসে আইসে আইসে দেয় বাড়ি, এই চায়না নেড়া একটা বসে নিয়েছে, একেবারে কথা বলবা না, আমার মাথা নিয়ে নাক গালাবে না, এটা আমার ব্যাপার। তোমার দাড়ি নিয়ে নাক গালাতে মানে আসছো, তোমার দাড়ির গছা তো তুমি খাও না, এই জন্য মাথা চাইছে দিতে যে কার কিরম লাগে। দাড়ি চাষলে যত খারাপ দেখা যায়, বোর মাথা চাষলে তাই 1 কোটি গুণ খারাপ দেখা যায়। স্বামীতে বোর কাছে মায়ের মায় হয়েছে, মুড়ি দিয়েছে, কাজ তাক করলে ভাব চাই, তুমি আর জীবনে চুল কেটে আমিও দাড়ি কাটবো না। অনেক সময় দেখবেন এই মাইকের ব্যবসাওয়ালারা, ওকে যে দোকান আছে, এই দোকানের সামনেতে বক্স থাকে, ওকে এর তো সারাদিন বাড়ায় যাওয়ার আগ পর্যন্ত এত জোরে বক্স বাজায়, পাশের দোকানদারকে ব্যবসা করতে কাম সারা ধুমধাক্কা, বাড়ির ঠেলায় জমিন কাঁপে। এক মসজিদের ইমাম সবাই যে করছে, হুজুর ছাত্র মানুষ, এক মসজিদ ইমামতি কয় হুজুর নামাজের মধ্যে কি 1-2 ফোঁটা পেশাব বেরোয় গেলি নামাজ ছুটে যায়? গাদা কোথাকার, তুই নাম ইমামতি করিস, অজু ছুটলি কি নামাজ তাই নাকি? আর অজু ভাঙ্গার কারণ 7টা, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হয়, তাতে কি না অজু না থাকলে নামাজ তাই কে নি? এতটাই কয়েছে কিনা, কয় যে হুজুর আমার 2 মুসল্লি জিজ্ঞেস করছে, তাতে সব আমারও সর্বনাশ হয়ে গেছে, আমারও নামাজ হয়ে নিতে। তো এইরকম ভরিয়ে মসজিদের সবাই পেশাব করে দিলি নামাজের প্রতি ঘটনা কি? মসজিদের পাশে একবারই মুসলমানের অনুষ্ঠানে বক্সের ঢোলের বাড়িতে পুরো মসজিদ কাটিয়ে গেছে, হুজুর আমরা 5-7 জন পেশাব করে দিয়েছি। তাকবীরুল্লাহ, মুসলমানের বাড়ি না হিন্দু বাড়ি বোঝারই কায়দা, কথা বল ঠিক না? এই মাইকেলারা বক্সওয়ালারা তাদের এয়ারডালের ঢোলের বাড়ি, পাশে এক মসজিদের মুয়াজ্জিন সাহেব সামান্য একটু বেতন পায়, চিন্তা করছে যে একটু করি, একটু আতর, তারপরে দস্তসবিহ, জায়নামাজ, রেয়াল মেয়াল এইগুলো একটু বেশি, তাতে কিছু পয়সা হয়। ওই লোকের দোকান হলে এগে পাশে, এগে বক্সের বাড়িতে, ঢোলের বাড়িতে ওই লোক সারাদিন কিনা বেচা হতে পারে না। একজন এসে কাছে চাচা আতর এটা কত? কয় 10 টাকা। কি 1000 টাকা? এটি
10 টাকা রাতের 1000 টাকা নাই, এ বেচতেই পারে না, রোলের বাড়ি যাবে, সবটা শোনা যায় না। এখন বুঝাইছে কাকা বাবারা তোরা এই তো আসতে বাজা, আমি একটু ছোট গরিব মানুষ। ওরা কয় যে আমরা পজিশন কিনছি 5 লাখ টাকা দিয়ে, আমাকে দোকান আমরা যা খুশি তাই করবো, আপনি কোনো নোটক বাটুস কথা হবে না। তো তাকে বুড়োরে থামাই দিয়েছে। বুড়ো কয় ঠিক আছে, রাত দেখাই চালিয়ে যাচ্ছে। ওরা তো রাত 12টা পর্যন্ত বাজায় বুঝাইয়া শাটার মাটারটা নিয়ে গুছাই গেছে। এবার শোবে, ওরা যখন এটা বন্ধ করে ভিতরে শুতি গেছে, বুড়ো করছে কি খালি যে টিন এই একটা আই নিয়ে মুখ উড়তে বাড়ির মধ্যে ঠাস ঠাস বাড়ি শুরু করছে। বাড়ি তুই তাহলে ওরা কাকা কি করেন? কাজে আমার পজিশন 3 লাখ টাকা দেখি না, তোর পজিশন 5 লাখ টাকা দেখি না, তুই দিন ভরে আমার জ্বালাইছিস। আরে আমি ঘুমা, আমি ফজর পর্যন্ত জ্বালাবো, আমি তো একটু ওরে আজান দেবই, আমি দিয়ে তুই দোকান বন্ধ করে ঘুমাবো। তুই কি না করতে পারিস, কয়েকদিন পারি কামা তাদের তো দাঁড়। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামকে ছেড়ে দাও সবচেয়ে বড় বুজুর্গ হবা। ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার কাছে তোমাকে আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো, যতটুকু সম্পদ দেশে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবা সবচেয়ে বড় ধনী। কথা বল, নইলে সারা দুনিয়ার মালিক বানায় দিলে ধনী হতে পারবা না। 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো, প্রতিবেশীর দিক খেয়াল রাখো। তোমার আল্লাহ পয়সা দেশে বিদায়, পাশে গরিব মানুষ 2 তলা বিল্ডিংয়ে বসবাস করে, টাকা পাইয়ে ধম করে 20 তলা বিল্ডিং একটা উঠাই দিয়া এই লোকটা সব কিছু বন্ধ করে দেছো, তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেছো, ওর বাড়ি বাতাস ঢোকে না, ওর সব কিছুতে ক্ষতি হচ্ছে। গাছ লাগাইছে এমনভাবে নিজের এরিয়ার মধ্যে গুঁড়া দিয়ে পাশের বাড়ি আল্লাহ দিক মাথা কাজ করে দিয়েছে। গুঁড়া নিজের বাড়ি এরিয়া, মাথাটা ওই দিক, এই গাছ বড় হইয়ে তার উঠোন টুঠোন ঘর বাড়ি সব ছায়া হয়ে গেছে। ওই বাড়ির ছেলেটা এসে কয় কাকা আমার ছোটো ছোটো ভাই বোন কাঁথা কাপড় শুকাইতে কষ্ট হয়, আমাদের বাড়ি তো পুরোই ছায়া থাকে, এই পাশ থেকে 2টো ডাল কেটে দিলে ভালো হয় না? হ্যাঁ, ডালে কম দিবি, তোর হাতের গোড়া বাড়ি কেটে বেলাই দেবো। তান চিনিস আমরা কারা? আমরা এলাকার পাইছি, এলাকার পাইছি। বয়তে ছেলেটা কাটে নাই, লম্বারটা নিঃশ্বাস আছে। আজকে সামাজিকভাবে দুর্বল গরিব, তাই আজকে আমরা নির্যাতিত। এই যে হাইডা ছাড়ছে, বেতাস আজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদার। মজলুম যখন দোয়া করার সময়, বদদোয়া করার সময় আহ শব্দ ছেড়ে দেয়, ওইটারে ভয় পাও, ওটা কিন্তু বিশাল শক্তিশালী। আল্লাহ যুবকরা একটু অপেক্ষা কর, সামনে এই ইসের অগ্রহণ মাসের দিকে দেব, সিডার পাঠাচ্ছি, দাঁড়া। শীতরাং গাছের মাথা উত্তর দিক, জড় দক্ষিণে, এই জড়ে গাছ পড়লি উত্তর দিক পড়বে, উত্তর দিক হলো যুবকের বাড়ি, বুড়োর বাড়ি হলো দক্ষিণ পাশে। জড় দক্ষিণে, গাছ উত্তর দিক না পড়িয়া উল্টে আসছে বুড়োর ঘরের ঘর পড়ছে। বুড়ো কয় কি হলো? জড়ে হোক ক্রিমিনালি করলো, দেখি জড়ে ভেলাবে গাছ ওই দিকটা উল্টো দিক পড়লো কে? আল্লাহ কয় তুই তো জানিস নে, তোর এই শীতরাঙে আর কত পাওয়ার, তার চাইতে ওই দুর্বল অসহায় ওই মজলুম যুবকের আহের ভিতরে শক্তি আরো বেশি, ওইটাকে ঘুল্লি দিয়া, ওইটাই ওই বাতাসে ঘুল্লি দিয়া ওই গাছটা তোর ঘরের উপরে ফেলাই দিছে। এটা যুবকের মুখের শ্বাস। ওয়াহসিন ইলা জারিকা, ব্যবসা করতে গেলে প্রতিবেশীর দিক খেয়াল রাখেন, ঘর বাড়ি বানাইতে গেলে পাশের জনের দিক খেয়াল রাখেন, প্রতিবেশীর দিক খেয়াল রাখেন। চতুর্দিক দিয়ে জমি কিনছেন, গরিব মানুষের 2 কাঠা জায়গা 2 শতাংশ মাঝখানে, আপনার এখন লোভ হয়েছে ওই গরিব মানুষটারে ওই জায়গাতে উঠে দেবেন। বড় লোকদের যেটা স্বভাব আছে না নাই, ওই গরিব মানুষটারে ওখান থেকে ভিটে ছাড়া করে দেবে, ওইটুক নেওয়ার জন্য চতুর্দিক দিয়ে আটকায় ফেলাইছে। সামনে দিয়ে একটু পথ আছে, লাস্টে সে রাস্তার টুকে কিনে ফেলাইছে। এখন গরিব মানুষ যাবি কোথায়? রাস্তা নাই, দিলি দে, না দিলি তুই বেরোতে, আমার জায়গায় পাড়া দিবি না, পা দিবি না। কাকা তাই নেন, যা দেবেন দেন। কয় যে কোনো টাকা পয়সা পাবি না, যা ছেড়ে না। কয় না দেন কিছু, একেবারে বাজার দরের থেকে 10 গুণ টাকা, 10 গুণ কম দিয়ে গরিব মানুষটারে ভিটে ছাড়া করে দেয়। আল্লাহ কয় তুই গরিবের রাস্তা বন্ধ করছিস, বেহেশতে যেয়ে দেখি বেহেশতের রাস্তা আমার কাছে আছে, তোর বেহেশতের দরজা বন্ধ করে দেবো, রাস্তা বন্ধ করে দেবো। তোর এক কম দিছি নাকি? তোর জমি কত দরকার?
তুই দুনিয়ায় ঘুমায় 3.5 8 জায়গায়, আর মারার পরে ঘুমাবি 3.5। এই 3.5 আর 3.5 7, তবে একই সাথে 7.5 না। এই যতদিন এই 3.5 ব্যবহার করবি অতদিন মাটির তলে 3.5 পাবি না। যখন মাটির তলে 3.5 ব্যবহার করবি তখন এইটুকুর মধ্যে তোরে থাকতে দেওয়া হবে না। তোর ব্যবহার তো এতটুকু, তুই এত জায়গা দিয়ে করবি কি? গরিব মানুষটা ভিটা ছাড়া করে দিলি, তোর রাস্তা আমি বন্ধ করে দেবো, জান্নাতে যেতে পারবি না। কথাগণ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে মুমিন হবা। আর কি ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। হ্যাঁ আমার দিন, অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। আপনার লুঙ্গি একটা রিজেক্ট হয়ে গেছে, এইটা পরবেন না, রেখে দিয়েছেন আলনায় অনেক দিন। ফকির এসে চাইছে, সে ছিঁড়া লুঙ্গিটা দিয়ে দিলেন। ওটা তো তুমি পরো না, ওটা দিলে কেন? ওটা তো বাতিল হয়ে গেছে। তুমি কোনটা পছন্দ করো? না, পছন্দ করি না। রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, এদিক দেয়, ঢাকা শহরে দেয় না? 1200-1400 টাকা দামের লুঙ্গি দেয় না? আরে হয় দেয়, 150 টাকা দামের লুঙ্গি। ও দুয়ার পরে ওর মার ভেঙে গেলি, সে লুঙ্গির কি অবস্থা? পরে দরজায় দাঁড়ালি বা ঘরের মধ্যে কেউ তাকালি, ওর আউলাকে সব দেখা যায়। ওরে এক্সরে করা লাগে না, ওর আর অপারেশন করা যায়, লুঙ্গির ভাঙতে সব দেওয়া যায়। এ বলি নামাজ হয় না, উনি লুঙ্গি কয়েকখান দিয়ে তা আবার ভিডিও করে ছেড়ে দিয়েছে। আর এই যে কম্বলের গোটা হচ্ছে কম্বলের রস করে বড় লোকরা 5000 কম্বল দিয়েছে। এই কম্বলের সাইজ কি? যারে যেখান দিয়েছে সে সেখান নিয়ে আর ব্যবহার করে না। প্রথম কয়েকদিন দরজায় ফেলাইয়া পাপোশ বানাইছে। পরে গোয়ালি একটা ছাগল ছিল, সে ব্যবহারে ডাকতেছে, কাকা আমি কালায় যাচ্ছি, আমার শীত লাগতেছে, চা উঠে না বাড়াইয়ে ওটিতে আবার একটা জ্যাকেট বানাই দেবে। সেই কম্বল উঠে ছাগলটা জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2 দিন পেশাব পায়খানা করে ভিজে কাঁপতেছে, কাকা খুলে নেন তাড়াতাড়ি, ঠিক করে নিয়ে পরে হাড়ি ধরা কালি হাড়ি ধরা নেকড়া বানাইছে। তুমি যে কম্বল দিছ ফকিরও গায়ে দেখবে, তুমি এই কম্বল দিলে কেন? তুমি কি এই কম্বল ব্যবহার করো? কারণ আমি তাইওয়ান থেকে 12,000 টাকা করে কিনে নিয়ে আসছি। তো তোমার গা কি শোনাই দিয়ে বান্ধানো যে তাইওয়ানের কম্বল গায়ে দিবা? আর এই মানুষগুলো কি ছাইমাটি দিয়ে বানানো যে তাকে তুমি 80 টাকা দামের কম্বল দিবা, ছাগলের জ্যাকেট এগুলো দাও কেন? কয়েকটি এত মানুষের দিতে গেলি বা বেশি দাবিতে দেওয়া যায়, তোর অত মানুষের দিতে কইছে কেনা? তুই পারলি সারা দুনিয়া যদি পারিস তাই দে, আর না পারলি তুই ওই নর্মাল মাল দিস না। তোর 5,000 কম্বলের টাকা দিয়া 100 খান কম্বল দে, 5,000 টাকা দামের কম্বল কিনে দে। এই 5,000 টাকা দামের কম্বল গরিব মানুষ 30 বছর পর্যন্ত ব্যবহার করবে, ও কোনোদিনও নষ্ট হয় না। কথা বলে ঠিক না? নিজেই ব্যবহার কর না, দাও তুমি 80 টাকা দামের কম্বল দে, তোরা কবে এটা কটা গায়ে দেবে? কয় না আমরা ওগুলো ব্যবহার করি না। তো দিস বিস্কুট খাতি দেশে 1 কামড় খাইয়া ব্যবসায় করছে, আরে নান্টু বসা বিস্কুট তুই খা। তো বসা বিস্কুট তুমি খাতি বলতে নান্টুরে দরকার, অবস্থা তো ভালো দাও, নিজে পছন্দ করে তার একজনে দাও। কথা কর না? যেই টাকাটা কোনো জায়গা চলে না, মাদ্রাসার কালেকশন হলি করে সেই টাকাটা ওখানে দান করে দিই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হাজ্জাদারি সারফাকুন দাররাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আমার মা বোনরা, এই শহরে বড় লোকরা মনে রাখবেন, বাড়ির গরিব মেয়েটা, কাজের মেয়েটা, ঈদের সময় তোমার মেয়েরে 15-20 হাজার টাকা দিয়ে 3 পিস কিনে দাও, আর কাজের মেয়েটারে তোমার মেয়ের ফেলাই নিয়ে জামাটা দাও। তুমি তো বড় লোক, তোমার মেয়েরে জীবন করে দিতে পারবা। কাজের মেয়েটা একটু বড় হলে তোমার বাড়ি থেকে চলে যাবে, ওকে কোনোদিন দামি কাপড় পরবে না। ঈদের সময় তোমার বাচ্চাদেরকে যেই মানের কাপড় দিবা, তোমার বউরে যে মানের কাপড় দিবা, বাড়ির কাজের বুয়া কাজের মেয়েকে সেই মানের কাপড় দিবা। তারা দোয়া করবে, তোমাদের সম্পদ আরো বাইরা যাবে। ফকিরের স্বভাব, ফকির কোনোদিন নিজে বড় লোক আর দোয়া করে না, তারে যে দেয় তার জন্য আরো বেশি বড় লোক আর দোয়া করে, ঠিক না? ফকির চাইছে 5 টাকা, দেবেন 10 টাকা, দেখবেন ও খুশিতে বলবে, আল্লাহ আল্লাহ আমার কাকারে আরো কোটি কোটি টাকার মালিক বানাই দাও, আর ভাইজান রে আর লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। উনি জন্য এরকম দিতে পারে, ওই একবারও কয় না যে আল্লাহ আমারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আমার জন্য বিক্রি করে খাওয়া লাগে না, ওই এক কয় না। যে দেয় তার জন্য দোয়া করো, নিজেরে বড় লোক বানানোর দোয়া করে না। কাজেই যারে দিবা তারা খুশি করার মতো মাল দিবা, ব্যবহার করার মতো মাল দিবা, সে দোয়া করবে তুমি আরো বড় লোক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি দেখেছি অনেক সময় আয়াত পড়ি, একটা নিয়ত করি যে এই আয়াতের যা আছে তরজমা তাফসীর করব, কিন্তু ঘটনাক্রমে বয়ান চলে যায় অন্যদিক।
এটা হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদত গবা মুস্তামে চু তিশনওয়া জোয়েন্দাশুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দাশুদ মুস্তামে চু তাজা আয়াত বেমালাল সজ্জবা গরদত বাগুপ্তন গুঙ্গোলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো, গাভীর স্তনের দুধের মতো। বা মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিব্বায় ওয়াজ লেখা নাই, গাভীর বাণীর ধনের ভিতরে দুধ জমা করা থাকে না। বাছুরি যখন টান দেয়, বাছুরির যেমন চাহিদা ওই রকম আল্লাহ তাআলা দুধ তখনই তৈরি করে পাঠায় দেয়। মিম্বাইনি ফারাসি ওয়াদামিন লাবানান খালেসা, রক্ত আর গোবরের মাছ দিয়ে প্রয়োজন পরিমাণ দুধ আল্লাহ তাআলা ফর্সা সাদা ধবধবে সাদা দুধ আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক না? আপনাদের যেমন চাহিদা, কি জরুরত এলাকা আমি জানি না, আমারে বলি দেয় নাই, এ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। আর বাড়াবো না, এখনো কথা বাড়াইলে হজরের নামাজে কষ্ট হবে। হুজুর দোয়া করবেন। তার আগে এই উলামা পরিষদ, উলামা সমাজের কার্যক্রমটা আপনাদের কি পছন্দ হয়েছে? কথা বলা হয়েছে? আগামী বছরে মাহফিল করবে ইনরা এ জায়গা করবে? আপনারা আসবেন ইনশাআল্লাহ? আমরা কি আসবো? আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমরা আপনাদের দোয়া দাওয়াত কবুল করলাম, আপনারা আমাদের দাওয়াত কবুল। তবে শর্ত হলো উলামায়ে কেরামের, এদের তো নাই কিছু। যে কথা বলতে চাচ্ছিলাম, বাদাল ইসলাম গরিবান, গুরবাতের ভিতর দিয়ে এরা চলতে তালে আছে, অল্পর ভিতর এই নড়াচড়া করে গেল। দোয়া আল্লাহ। মাহফিলের বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকিয়ে দেখাবো যে মাহফিলের বিপক্ষের কয়জন চায়। সারা বছর করে ঢাকার মধ্যে তাকে খেপাই নিয়ে বেড়াবে, তুই এই উলামা সমাজের মাহফিলের বিপক্ষে দেখছি তোর সেদিন। একমাত্র পেশা বাসলে এক আঙ্গুল উঁচু করবেন, অনেকক্ষণ বসে রয়েছেন, আসতে পারে। আমি বসবো যে এর আগে 1000 টাকা দেবেন, এক আঙ্গুলে 1000 টাকা দিয়ে আপনি পেশাখানায় পেশাব করে যদি শুয়ে থাকেন, আপনার ডায়াবেটিস উঠবো না। নইলে মিথ্যে কথাকে আঙ্গুল দেওয়ালে কিন্তু ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, কারণ আমিন। আল্লাহ হায়াত বাড়াই দিক, বলেন আমিন। আমি কালেকশন পারিও না, করিও না। আজকে উলামা পরিষদ যদি এই মাহফিল করে তাদের যদি লস থাকে, মানে নিজেদের পকেটের থেকে আরও বেশি কিছু টাকা চলে যায়, তাহলে ওটা তো দুর্বল হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আর 10-এর নড়ি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি, তাহলে হুজুরদের ফান্ডটা ভালো হলে আমাদের আগামী বছর আরও ভালো মাহফিল উপহার দিতে পারবে। আমরা এই ব্যাপারে কি একটু হাত বাড়াইতে পারবো ইনশাআল্লাহ? হয়তো দিয়েছেন নাকি আমি জানি না। তাহলে যদি কেউ থাকেন, এ লেখালেখির কারবার না, কারণ লেখে 12 মসজিদের 13 ইমাম, কে কোন জায়গায় চলে যাবে, কারা কিনা খুঁজে বেড়াবে। আর আগে একদিন এক জায়গায় গেছি, হুজুর আমাকে এনে লেখালেখি বাদ দেন, ও ইয়ে হয় না। 500 টাকা একজনের লেখাইছে, বললাম না, সে আদায়ত্তি 600 টাকা মোবাইলই খরচ হয়েছে, লাস্টে কয় দেবো না।